450টি প্রোডাক্ট আছে আমাদের। কয়টা? 450টি প্রোডাক্ট আছে। বাংলাদেশের সর্বোচ্চ কোম্পানিকে প্রাণ কোম্পানির প্রোডাক্ট বেশি, তারও কিন্তু 3 ভাগের 1 ভাগ প্রোডাক্ট নয়, তার 135টা করে প্রোডাক্ট আছে। তাহলে দেখেন 450টা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো উৎপাদন করে সেই গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম ইউজ করে 60%। কত পার্সেন্ট? 60%। কারণ কিছু কিছু আছে যে সেখানে মাশরুম তো ব্যবহার করা যাবে না, ঠিক না? তো এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়? এখানে প্রোডাক্ট পাওয়া যায় স্কিন কেয়ার প্রোডাক্ট, তারপর কি কসমেটিক্স প্রোডাক্ট, তারপর কি বেভারেজ প্রোডাক্ট, তারপর কি সাপ্লিমেন্ট প্রোডাক্ট। তাহলে এই যে সবচেয়ে বেশি বিক্রি হয় কোথায়? স্কিন কেয়ার এবং কসমেটিক। মানুষ যা ইনকাম করে তার কিন্তু মানে ম্যাক্সিমাম টাকা খরচ করে তাদের সৌন্দর্যের জন্য, সুস্থতার জন্য। ভাত খেতে কিন্তু তেমন টাকা লাগে না, লাগে চাল ডাল তেল, কত টাকা লাগে? টাকা খরচ করে মানুষ এগুলাতে, ঠিক আছে? তাহলে এই যে 4টে আমাদের প্রোডাক্ট আছে, এই 4টে প্রোডাক্টের মধ্যে দিয়ে আমরা হেলদি থাকতে পারি, আবার ওয়েলদি হতে পারি। আমাদের ভিতরে হেলদি এবং ওয়েলদি থাকলে হ্যাপিনেস অটোমেটিকলি চলে আসবে, ঠিক কি না? এখন আপনি বলতে পারেন আমরা তো বুঝতে পারলাম, মোটামুটি কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলাম, ঠিক কি না? তাহলে আমরা জানতে চাই যে আমাদেরকে প্রোডাক্টগুলা কিভাবে আমরা এখান থেকে ইনকামটা করব, সেটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমি বলবো টাকা দরকার আছে। আচ্ছা, টাকা দরকার থাকলে আমরা যে বিষয়টা জানবো, আপনার যে এখানে দোকান আছে না, অনেক দোকান, মুদি দোকান বা বিভিন্ন টাইপের দোকান আছে না, এই দোকানে যদি আপনি কোনো একটা পণ্য আপনি ক্রয় করতে চান, কোনো একটা পণ্য ক্রয় করেন, তাহলে সেটার গায়ে একটা এমআরপি থাকে না? আমরা ধরে নিই 1000 টাকা পণ্যের দাম, কিন্তু সেটা একটা ডিপি প্রাইস আছে। ডিপি প্রাইসটা কি? যিনি দোকানদার তিনি ডিপি প্রাইসে কিনবে, রাইট? আর আপনি কাস্টমার, আপনি এমআরপি তে কিনবেন, ইয়েস আর নো? তো মনে করেন আপনি এমআরপি আরটা কি ডিপি, এই ডিপি তে আপনি কিনবেন। আপনি 800 টাকা দিয়ে কিনছেন, এখানে এমআরপি আছে 1000 টাকা, एग्जांपल। তাহলে আপনার 200 টাকা লাভ হইছে, ঠিক কি না? আর কোনো এখানে হিসাব কিতাব নাই। তাহলে কোম্পানি কত লাভ করছে কেউ জানে না, কিন্তু আমার কোম্পানি নিজের থেকে বলে দিয়েছে আমার উৎপাদন খরচ কত। এখানে বলা হয়েছে, দেখেন আরেকটা আমাদের যোগ হয়েছে পিবি, আরেকটা যোগ হয়েছে এসবি। তাহলে বাজারেরটা 2টা, আমাদেরটা কয়টা? 4টা। বলতেছে এই ডিপি আমি কোম্পানি এই টাকাটা কোম্পানি পাইছে, ঠিক কি না? কোম্পানি এই টাকাটা পাইছে না? তাহলে কোম্পানি বলছে আমার খরচ হয়েছে 500 টাকা, আমি এখান থেকে প্রফিট করলাম 300 টাকা, एग्जांपल। তাহলে এই 300 টাকাটা আমি একা লাভ নিতে চাই না, এটা আমরা সবাই ভাগ করে নেব। আমরা কি করব? অ্যাডভার্টাইজিং এ টাকা খরচ করব না, অ্যাডভার্টাইজে আমরা টাকা খরচ করব না। আমরা কি করব? সরাসরি আমার ফ্যামিলি মেম্বার, কারণ আগেই ডিক্লেয়ার দিয়েছে ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি ডিক্লেয়ার দিছে না? তাহলে লাভের অংশ তো সবাই পাবে, ফ্যামিলির মেম্বার সবাই পাবে না? সেটা কিভাবে দিবে? এখন কেউ কম কেউ বেশি, এভাবে দিবে না। এইটা অর্জন করে নিতে হবে আপনি কতটুকু নিতে চান, রাইট? সেটা কিভাবে? তাহলে এটা কিন্তু টাকা, 300 টাকা কোম্পানির প্রফিট, এটাই এসবি। আর এই এসবি থেকে আপনি কতটুকু নেবেন সেটা হলো আপনি মনে করেন एग्जांपल 200 পিবি দিছে আপনাকে, এই পিবি দিয়ে একটা পজিশন হবে, পিবি দিয়ে কি হবে? পজিশন হবে। এই পজিশনের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম পাবেন। এখন আসেন, দেখা যায় এখানে একদম পিছন থেকে দেখা যায়, আপনি বসেন ভাইয়া, বসেন। পিছন থেকে দেখা যায় 1300 পিবি, এখানে যে 200 পিবি পাইলাম, এরকম যদি আমার 1300 পিবি হয় আমার পার্সোনাল, তাহলে আমি 6% পাবো, 6% টাকা ইনকাম পাবো। কিসের উপরে? ওই প্রোডাক্টের উপরে যে লাভ হয়েছে তার উপরে। যখন আমার টোটাল 3900 পিবি হবে অ্যাকুমুলেশন, তখন আমি 9% পাবো। অ্যাকুমুলেশন শব্দটা তো বুঝছেন নাকি? মানে আগের পিছের সবগুলো গণনা করে এটাকে অ্যাকুমুলেশন বলে, যোগ হতে থাকে। এই অ্যাকুমুলেশন আগের এবং পরের টোটাল 3900 হইলে আপনি 9% এ গেছেন। যখন আপনি 13,000 হবে, 13,000, তখন আপনি 12% পাবেন। যখন আপনি 26,000 হবে
তখন আপনি 15% পাবেন। যখন আপনার 42,250 পিবি হবে তখন আপনি 18% পাবেন। যখন আপনার 58,500 পিবি হবে তখন আপনি 25% পাবেন। কিন্তু মজার ব্যাপার হলো তখনই আপনার একটা পজিশন চেঞ্জ হবে, আপনি হবেন স্টার এজেন্ট। স্টার এজেন্ট, তাহলে আপনি কত পাচ্ছেন? 25%। আপনি নিজে কিনেন বা আপনি কাউকে সেল করেন, আপনি কত পাবেন? 25%। কোথা থেকে পাবেন? ওই যে পণ্যটা, আমি বুঝাবার জন্য একটা পণ্য বুঝাচ্ছি আর কি। এই প্রফিট থেকে আপনি 25% পেয়ে যাবেন। আপনি কিন্তু কোনো পুঁজি দেন নাই, আপনি কোনো পুঁজি দেন নাই। এখন আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্টগুলা অফার করছেন তারা নিজেরাই নিজের থেকে কিনছে, আপনি কিন্তু সেল করেন নাই, ব্যাগে করে প্রোডাক্ট দিয়ে সেল করেন নাই, বা একটা দোকান দিয়ে প্রোডাক্ট সেল করেন নাই, আপনি জাস্ট বেনিফিটগুলো বলছেন। এখন এই আপনি যে কাস্টমারের একটা টিম তৈরি হয়ে গেছে, ঠিক না? এখানে কিন্তু কোনো ডাইন বাম এগুলো নাই, এখানে আনলিমিটেড কাস্টমার আসবে, ঠিক না? অনেকে এটা দেখি মনে করে ও এটা মনে হয় এমএলএম, এটা মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং, এটা কি হবে না হবে, অনেকে এরকম একটা অ্যালার্জি আছে, ঠিক না? আমাদের কোম্পানিটা হলো ডাইরেক্ট সেলিং, ডাইন বাম কোনো সিস্টেম